আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমরা 15তম টিউটোরিয়ালে শিওর। আজকে আমরা দেখব লেন্থ। এই লেন্থ আপনি যে ওয়েব পেজটা ক্রিয়েট করতেছেন বেসিক্যালি, বা ইট শুড বি এ ম্যাক্সিমাম অফ 60 ক্যারেক্টার্স লং। বলছে কি এটা 60টি ক্যারেক্টার আলফাবেটের আপনি দিতে পারেন। গুগল ইউজুয়ালি ডিসপ্লে দ্য ফার্স্ট 50 to 60 ক্যারেক্টার্স অফ এ টাইটেল ট্যাগ। এখন আপনি টাইটেল ট্যাগটা কত, বেসিক্যালি গুগলে সাজেস্ট করতেছে যে তারা 50 থেকে 60 ক্যারেক্টারের ট্যাগ, মানে ওয়ার্ডের কোনো ট্যাগ এই টাইটেল ট্যাগে আপনি ইউজ করতে পারেন, এটাই সাজেস্ট করে থাকে। তবে 60 ক্যারেক্টার দিলে পারফেক্ট হয়, তবে 50 থেকে 60-এর ভিতর রাখাটাই গুগল সাজেস্ট করে থাকে। সো আপনার ট্যাগটা যদি খুব বেশি বড় হয়ে যায় তাকে সেক্ষেত্রে মেবি এটা কাট করে দিতে পারে সার্চ ইঞ্জিন দ্বারা, এবং অ্যাডিং অ্যান এলিপসিস। এবং এটা আপনাকে এই যে এলিপসিস বলতে বোঝাইছে যে আপনার এই যে ডট ডট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে দ্যাট মে হাইড ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এবং আপনাকে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যদি থাকে সেগুলো হাইড করে রাখবে। তবে হ্যাঁ, গুগল সর্বোচ্চ 50 থেকে 60টা ওয়ার্ড শো করবে। হবে যাই হোক, ইট ইজ নট অনলি দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স। এটা শুধুমাত্র এই যে নাম্বার ক্যারেক্টার বিষয়টাতে তা না, বরং এটা আরও স্পেসের যে আপনি স্পেসগুলো দেবেন সেটাও কাউন্ট করবে। আপনি যদি যে ক্যারেক্টার বলছি যে ব্যাপারটা তেমন না, আপনি যে স্পেস দিয়েছেন সেই স্পেসটাও ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে নিবে। এবং লেটার হতে পারে, আরও হতে পারে, যেমন আমি এম নিলেন, এম একটা ক্যারেক্টার হিসেবে নিবে, এল নিলে এটাও একটা ক্যারেক্টার হিসেবে, টি নিবে এটাও একটা ক্যারেক্টার হিসেবে নেবে, লোয়ার কেস হায়ার কেস। ওকে, এরপর আমরা যদি দেখি যে হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন। সো আমি পিছনে যে কথাগুলো বলেছিলাম সেগুলোর ব্যাখ্যা এখন করতেছি। মেটা ডেসক্রিপশনগুলো কি? মেটা ডেসক্রিপশনটা জন্য আপনাকে যে বিষয়গুলা, যা লিস্টগুলো মাথায় রাখতে হবে মেটা ডেসক্রিপশনের জন্য, সেটা হচ্ছে কিওয়ার্ডস। ওয়ার্ডগুলা রিডেবিলিটি, অর্থাৎ পড়ে যে কম্পেলিং, লেন্থ, ডোন্ট রিপিট, অর্থাৎ একই কথা বা একই রাইটিং বা কন্টেন্ট একবার রিপিট করা যাবে না। কল অর টু অ্যাকশন, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে যে যে কন্টেন্টগুলো যেটা লিখতেছেন সে অনুযায়ী কাজ করতে হবে। সেপারেট মেটা ডেসক্রিপশন ফর ইচ পেজ, ভিন্ন ভিন্ন সেপারেট মেটা ডেসক্রিপশন ইউজ করতে হবে। ইউজ রিচ স্নিপসগুলো ইউজ করতে হবে। স্নিপস সামনে সামনে আলোচনা করবো এগুলোর বিষয় নিয়ে। মেটা কিওয়ার্ডস, এরপর আসি ম্যাক্সিমাম অফ 10 to 15 মেটা কিওয়ার্ডস পর সিঙ্গেল পেজ। একটা পেজের জন্য আপনি বলছে কি 10 থেকে 15টি কিওয়ার্ডস ইউজ করতে পারেন, 10 থেকে 15 ওয়ার্ডের কিওয়ার্ডস ইউজ করতে পারেন একটা সিঙ্গেল পেজের জন্য। তারপর বলতেছে আপনাকে যে কিওয়ার্ডস আর লিস্টেড বিলো। আচ্ছা, এবার বলছে যে আপনি কি একটা কমা ইউজ করতে পারেন মেটা কিওয়ার্ডসের জন্য, বাট স্পেস তাদের মাঝে দেওয়া যাবে না। এরপর বলতেছে যে ডোন্ট রিপিট এনি মেটা কিওয়ার্ড অর ফ্রেজ, কোনো কিওয়ার্ড বা ফ্রেজ রিপিট করা মানে দ্বিতীয়বার লেখা যাবে না, সেই কথাগুলো বলছে মেটা কিওয়ার্ডের ক্ষেত্রে। ইনকর্পোরেট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যাট দ্য বিগিনিং অফ দিয়ার মেটা কিওয়ার্ড লিস্ট। এই ইনকর্পোরেট বিষয়টাও খুবই ইম্পর্টেন্ট মেটা কিওয়ার্ডের ক্ষেত্রে। দে শুড বি স্পেসিফিক অ্যান্ড রিলেভেন্ট টু দ্য পেজ। They should accurately reflect what you are talking about on the page, অর্থাৎ আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে রিলেটেড টপিকগুলো আছে কিনা। ওকে, বাস যে বেনিফিটস, আমরা এরপরে যদি দেখি যে বেনিফিটস অফ হেডিংস ইন সিও, হোয়াই ইজ ইম্পর্টেন্ট এইচ1 ট্যাগ। আচ্ছা, এটা আমরা দেখছিলেন যে এইচ1 লেখা ছিল এখানে, যে এটা কেন ইম্পর্টেন্ট খুবই। এইচ1 ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট ট্যাগ অফ এ পেজ, ওয়েবসাইটের জন্য এটা, কারণ ইটস এটার উদ্দেশ্যই থাকে টু ইন্ট্রোডিউস দ্য কন্টেন্ট অফ এ পেজ, অর্থাৎ একটা পেজের কন্টেন্টটা কি বিষয়ে সেটার ফোকাসিং লাইনটা যদি একটু লেন্থি করে বড় করে লেখা থাকে তাহলে এটা আসে দেখতে একটু ভালো হয়। টু টেল ইউজার্স হোয়াট টু এক্সপেক্ট ফ্রম এ পেজ, অর্থাৎ সে এই পেজটা থেকে কি আশা বা কি পেতে পারে সেটা এক পলকে সে এটা দেখে নিতে পারতেছে যে হ্যাঁ, এখান থেকে তারা এক্সপেক্টেড ইনফর্ম বা কন্টেন্টগুলো এখান থেকে পাবে। সো এটা লেখা দেখে সে নিতে পারে। The relevant keyword or desired information at the top of the page is good for SEO. It allows user and search engines to read and understand your text. আচ্ছা, আপনাকে এটা আপনার যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আছে যেটার জন্য রাইটারের জন্য যে পড়বে তার জন্য হেল্পফুল হবে। দে মেক ইট ইজিয়ার ফর দ্য ইউজার্স, অর্থাৎ এটা যে ব্যবহারকারীর জন্য এটা খুবই সহজ করে দেয় বোঝার জন্য একটা পোস্টের যে অথবা একটা পেজের যে অ্যাপ। সো আশা করি বুঝতে পারছেন আপনি হেডিংটা আসলে বিষয়টা কি। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।